আজকে 3 লোকসভা কেন্দ্রে ভোট চলছে লাগাতার। দিকে দিকে কিছু অশান্তির খবর আমাদের সামনে আসছে। আমরা এতক্ষণ ভাস্করের সঙ্গে ছিলাম, এবার সরাসরি তুষারের কাছে যাব। করণ দিকে থেকে তুষার আমাদের সঙ্গে রয়েছেন। তুষার, ভোট লগ্ন এখনো বেশ 2-3 ঘন্টা মতো বাকি আছে। এই মুহূর্তে সেই ভোট দানের প্রক্রিয়ায় বা কিরকমভাবে চলছে এবং সর্বোপরি আদৌ শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিনা সেই ছবিটা একবার তোমার সঙ্গে দেখবো। একদমই দেখো, আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার যে রায়গঞ্জ লোকসভা, সেই করণদিঘিতে একটি আমি বুথের সামনে রয়েছি। সেখানে কিন্তু এক প্রকার যে ভোটের যে সমস্ত ভোটাররা কিন্তু সকাল থেকে ভিড় ছিল এবং এখন কিন্তু ভিড় নেই। আমি একজন ভোটদাতাকে পেয়ে গেছি, যিনি ভোট দিলেন। দাদা, আপনি ভোট দিলেন? হ্যাঁ, আমি ভোট দিলাম। বলছি, এর আগে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা দেখা গেছিল এই বিভিন্ন এলাকায়, এই করণদিঘিতেও। আজকে এখানে কি কোনো রকম কোনো ঘটনা দেখলেন? আমি তো এইমাত্র আসলাম, এখন পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। আমি ভোট দিলাম শান্তিপূর্ণভাবে। কেন্দ্র বাহিনী তো রয়েছে? হ্যাঁ, রয়েছে। এর আগে কি আপনারা কোনো আতঙ্কে ছিলেন যে কোনো রকম কিছু হবে? না, আমাদের এই অঞ্চলে কোনো অঘটন ঘটে না কোনোদিনও। এখনও তো আমি শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। একদমই। হ্যাঁ হ্যাঁ, একদমই দেখো, আমি কথা বললাম এবং সার্বিকভাবে চিত্রটা দেখাবো। কেন্দ্র বাহিনীর যে জওয়ানরা রয়েছে বুথের চারিদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ভোট গ্রহণ কেন্দ্র এখনও কিন্তু চলছে। কিন্তু ভোটারদের কিন্তু এখন আর সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ যে ভোটারদের কিন্তু সকালের দিকটা কিন্তু এক প্রকার ভিড় ছিল এবং বর্তমানে কিন্তু সেই ভিড়টা অনেকটাই কমে গেছে এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা ভোটের সময় থাকলেও কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু সকালের দিকটাই ভিড় ছিল এবং সেই ভিড় বর্তমানে একদমই শেষ হয়ে গেছে। আমি আরও একটা ছবি দেখাবো, যে আরও একজন ভোট দিয়ে বেরিয়ে আসছে, কথা বলার চেষ্টা করব। বলছি, ভোট দিলেন আপনি দিদি? কি বলবেন ভোট দিতে পেরে? মানে এর আগে তো বিভিন্ন ঘটনা ঘটতো এই এলাকায়, এবার কিছু হলো? কি বলবো, কোনো ঘটনা ঘটেনি। একদমই আমি কথা বললাম, তারা বলছেন যে তারা ভোট দিলেন, শান্তি মতন ভোট দিতে পারছেন এবং ভোট দিয়ে কিন্তু বেরিয়ে আসছেন। আমি আরও একজনকে পেয়ে গেছি। দাদা, ভোট দিলেন? বলছি, বিভিন্ন এলাকায় একদমই বোঝাই যাচ্ছে তুষার যে সেখানে আপাততভাবে শান্তিপূর্ণভাবে ভোট। আজকে 3 লোকসভা কেন্দ্রে ভোট চলছে লাগাতার। দিকে দিকে কিছু অশান্তির খবর আমাদের সামনে আসছে। আমরা এতক্ষণ ভাস্করের সঙ্গে ছিলাম, এবার সরাসরি তুষারের কাছে যাব। করণ দিকে থেকে তুষার আমাদের সঙ্গে রয়েছেন। তুষার, ভোট লগ্ন এখনো বেশ 2-3 ঘন্টা মতো বাকি আছে। এই মুহূর্তে সেই ভোট দানের প্রক্রিয়ায় বা কিরকমভাবে চলছে এবং সর্বোপরি আদৌ শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিনা সেই ছবিটা একবার তোমার সঙ্গে দেখবো। একদমই দেখো, আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার যে রায়গঞ্জ লোকসভা, সেই করণদিঘিতে একটি আমি বুথের সামনে রয়েছি। সেখানে কিন্তু এক প্রকার যে ভোটের যে সমস্ত ভোটাররা কিন্তু সকাল থেকে ভিড় ছিল এবং এখন কিন্তু ভিড় নেই। আমি একজন ভোটদাতাকে পেয়ে গেছি, যিনি ভোট দিলেন। দাদা, আপনি ভোট দিলেন? হ্যাঁ, আমি ভোট দিলাম। বলছি, এর আগে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা দেখা গেছিল এই বিভিন্ন এলাকায়, এই করণদিঘিতেও। আজকে এখানে কি কোনো রকম কোনো ঘটনা দেখলেন? আমি তো এইমাত্র আসলাম, এখন পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। আমি ভোট দিলাম শান্তিপূর্ণভাবে। কেন্দ্র বাহিনী তো রয়েছে? হ্যাঁ, রয়েছে। এর আগে কি আপনারা কোনো আতঙ্কে ছিলেন যে কোনো রকম কিছু হবে? না, আমাদের এই অঞ্চলে কোনো অঘটন ঘটে না কোনোদিনও। এখনও তো আমি শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। একদমই। হ্যাঁ হ্যাঁ, একদমই দেখো, আমি কথা বললাম এবং সার্বিকভাবে চিত্রটা দেখাবো। কেন্দ্র বাহিনীর যে জওয়ানরা রয়েছে বুথের চারিদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ভোট গ্রহণ কেন্দ্র এখনও কিন্তু চলছে। কিন্তু ভোটারদের কিন্তু এখন আর সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ যে ভোটারদের কিন্তু সকালের দিকটা কিন্তু এক প্রকার ভিড় ছিল এবং বর্তমানে কিন্তু সেই ভিড়টা অনেকটাই কমে গেছে এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা ভোটের সময় থাকলেও কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু সকালের দিকটাই ভিড় ছিল এবং সেই ভিড় বর্তমানে একদমই শেষ হয়ে গেছে। আমি আরও একটা ছবি দেখাবো, যে আরও একজন ভোট দিয়ে বেরিয়ে আসছে, কথা বলার চেষ্টা করব। বলছি, ভোট দিলেন আপনি দিদি? কি বলবেন ভোট দিতে পেরে? মানে এর আগে তো বিভিন্ন ঘটনা ঘটতো এই এলাকায়, এবার কিছু হলো? কি বলবো, কোনো ঘটনা ঘটেনি। একদমই আমি কথা বললাম, তারা বলছেন যে তারা ভোট দিলেন, শান্তি মতন ভোট দিতে পারছেন এবং ভোট দিয়ে কিন্তু বেরিয়ে আসছেন। আমি আরও একজনকে পেয়ে গেছি। দাদা, ভোট দিলেন? বলছি, বিভিন্ন এলাকায় একদমই বোঝাই যাচ্ছে তুষার যে সেখানে আপাততভাবে শান্তিপূর্ণভাবে ভোট।
আজকে 3 লোকসভা কেন্দ্রে ভোট চলছে লাগাতার, দিকে দিকে কিছু অশান্তির খবর আমাদের সামনে আসছে। আমরা এতক্ষণ ভাস্করের সঙ্গে ছিলাম, এবার সরাসরি তুষারের কাছে যাব। করণ দিঘি থেকে তুষার আমাদের সঙ্গে রয়েছেন। তুষার, ভোট লগ্ন এখনো বেশ 2-3 ঘন্টা মতো বাকি আছে। এই মুহূর্তে সেই ভোট দানের প্রক্রিয়ায় বা কিরমভাবে চলছে এবং সর্বোপরি আদৌ শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিনা সেই ছবিটা একবার তোমার সঙ্গে দেখবো। একদমই দেখো, আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার যে রায়গঞ্জ লোকসভা, সেই করণদিঘিতে একটি আমি বুথের সামনে রয়েছি। সেখানে কিন্তু এক প্রকার যে ভোটের যে সমস্ত ভোটাররা কিন্তু সকাল থেকে ভিড় ছিল এবং এখন কিন্তু ভিড় নেই। আমি একজন ভোটদাতাকে পেয়ে গেছি, যিনি ভোট দিলেন। দাদা, আপনি ভোট দিলেন? হ্যাঁ, আমি ভোট দিলাম। বলছি, এর আগে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা দেখা গেছিল এই বিভিন্ন এলাকায়, এই করণদিঘিতেও। আজকে এখানে কি কোনো রকম কোনো ঘটনা দেখলেন? আমি তো এইমাত্র আসলাম, এখন পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। আমি ভোট দিলাম শান্তিপূর্ণভাবে। কেন্দ্র বাহিনী তো রয়েছে। হ্যাঁ, রয়েছে। এর আগে কি আপনারা কোনো আতঙ্কে ছিলেন যে কোনো রকম কিছু হবে? না, আমাদের এই অঞ্চলে কোনো অঘটন ঘটে না কোনো দিনও। এখনও তো আমি শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। একদমই। হ্যাঁ হ্যাঁ একদমই দেখো, আমি কথা বললাম এবং স্বাভাবিকভাবে চিত্রটা দেখাবো। কেন্দ্র বাহিনীর যে জওয়ানরা রয়েছে বুথের চারিদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ভোট গ্রহণ কেন্দ্র এখনও কিন্তু চলছে, কিন্তু ভোটারদের কিন্তু এখন আর সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ যে ভোটারদের কিন্তু সকালের দিকটায় কিন্তু এক প্রকার ভিড় ছিল এবং বর্তমানে কিন্তু সেই ভিড়টা অনেকটাই কমে গেছে এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা ভোটের সময় থাকলেও কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু সকালের দিকটাই ভিড় ছিল এবং সেই ভিড় বর্তমানে একদমই শেষ হয়ে গেছে। আমি আরও একটা ছবি দেখাবো, যে আরও একজন ভোট দিয়ে বেরিয়ে আসছে, কথা বলার চেষ্টা করব। বলছি, ভোট দিলেন আপনি দিদি? কি বলবেন ভোট দিতে পেরে? মানে এর আগে তো বিভিন্ন ঘটনা ঘটতো এই এলাকায়, এবার কিছু হলো? কি বলবো, কোনো ঘটনা ঘটেনি। একদমই আমি কথা বললাম, তারা বলছেন যে তারা ভোট দিলেন, শান্তি মতন ভোট দিতে পারছেন এবং ভোট দিয়ে কিন্তু বেরিয়ে আসছেন। আমি আরও একজনকে পেয়ে গেছি। দাদা, ভোট দিলেন? বলছি, বিভিন্ন এলাকায় একদমই বোঝাই যাচ্ছে তুষার যে সেখানে আপাততভাবে শান্তিপূর্ণভাবে ভোট